এই দুনিয়াতে মন ভাঙ্গার মানুষের অভাব নাই। এই দুনিয়াতে আপনার মুখের হাসি কেড়ে নেওয়ার মানুষের অভাব পড়বে না। এই দুনিয়াতে যতদিন থাকবেন, বাঁচবেন, চলবেন, আপনাকে অপমান করার মানুষ আপনি রাস্তাঘাটে, পথে ঘাটে, ঘরের বাইরেও খুঁজে পাবেন, ভিতরেও খুঁজে পাবেন। আপনাকে টেনে নামানোর মানুষ আপনার বাহিরে খুঁজতে হবে না, ঘরের ভিতরে যদি একটু ভালো করে খেয়াল করে দেখবেন, রক্তের ভিতরে এমন মানুষ আছে যে টেনে নামাতে চায়। আপনার চোখের পানির মূল্য পৃথিবীর কোনো মানুষের কাছে হয়তো নাও থাকতে পারে। আপনার সুখে থাকাটা অন্যের পেট ব্যথার কারণ হতে পারে। এই পৃথিবীটার বাস্তবতা এত কঠিন, দেখতে সুন্দর লাগে, ওই মাকল ফলের মতো দেখতে সুন্দর, কিন্তু খাওয়ার উপযুক্ততা সেই ফলের ভিতর থাকে না রে ভাই। সেজন্য আল্লাহ ওয়ালারা, আল্লাহর প্রেমিকরা, বুদ্ধিমান বান্দারা, মুমিন বান্দারা জীবনকে এমনভাবে অতিবাহিত করেছেন, দুনিয়ার জমিনে এমনভাবে চলেছেন যেমন পানির উপরে কিস্তি চলে, নৌকা চলে, নৌকাটা পানির উপর থাকে কিন্তু ওই পানিকে নৌকার ভিতর ঢুকতে দেয় না। ওনারা দুনিয়ার মধ্যে চলে, দুনিয়াকে নিজের মধ্যে আনতে দেয় না। বলেন সুবহানাল্লাহ। সেজন্য ওনারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আমি দুনিয়াতেও ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। আপনারটা আমি জানি না, কারণ আমরা বেশিরভাগ সময় পাকনামি করাটা পছন্দ করি, পণ্ডিতামি করা পছন্দ করি। নিজের ভুল না শুধরাইলেও অন্যের দোষ ধরার ক্ষেত্রে আপনি আমি রোল নাম্বার 1। কারো উপকার করতে না পারি, বিয়ে ভাঙ্গার ক্ষেত্রে কারো যদি কোনো সম্পর্কে খবর নিতে আসে, ওই মানুষকে আর ওই ছেলের বাড়ি মেয়ের বাড়ি পর্যন্ত পৌঁছাতে দেয় না। ওই দোকান থেকে, রাস্তা থেকে এমন কথা বলে বিদায় করে দেয়। ওই যেতে যেতে বারবার বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাওয়ার সময় বারবার বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাগ্য ভালো বাচ্চা গেছি, ভাগ্য ভালো আত্মীয়তা হয় নাই, ভাগ্য ভালো সম্পর্ক জুড়ে নাই। ওদিকে আপনার আমার সেই মিথ্যা কথা বলার কারণে, ওই তহমত দেওয়ার কারণে ওই ছেলের, ওই মেয়ের সামাজিক পরিবেশ যে কত কষ্টর হয়ে যাচ্ছে আপনি আমি ভাবার চেষ্টা করি নাই। ওই চোখের একটা ফোঁটা পানি, ওই একটা ফোঁটা পানির ওজন আপনি আমি ভার নিতে পারবো না ভাই, ভার নিতে পারবো না। কারণ যে রবের বান্দাকে কাঁদায়, রব প্রত্যেকটা ফোঁটার পানির হিসাব নেয়। আমরা অন্যকে দুঃখে রাখতে গিয়ে নিজেও সুখে থাকতে পারি। কেন পারি না জানেন? আমরা সুখ কোথায়, কিভাবে পাই সেটাই কখনো জানার চেষ্টা করি নাই। শান্তি কে দেয়, কেন দেয় সেটা কখনো প্রশ্ন করি নাই। আমরা নিজেদের মতো করে সব অর্জন করতে চেয়েছি, কিন্তু বাস্তবতা হচ্ছে সেটাই হবে যেটা কুল কায়নাতের মালিক রব চাইবে। আর রবের ফরমান, রবের নির্দেশ, রবের বর্ণনা হচ্ছে, হে আমার বান্দারা, তুমি তোমার জায়গা থেকে আমার সৃষ্টির সেবা করো, আমার সৃষ্টিকে ভালোবাসো, অন্যের ইজ্জত হেফাজত করো, অন্যের দোষ গোপন রাখো। সুবহানাল্লাহ একটু বলতে থাকি। অন্যের দোষ গোপন রাখো, অন্যের মুখে হাসি ফুটাও, অন্যের জীবন সহজ করো। যার খাবার নাই তাকে খাবার ব্যবস্থা করে দাও, যার ঘরে পানি নাই পানির ব্যবস্থা করে দাও। রাস্তা কখনো বন্ধ করিও না, কারো জীবনের কখনো কান্নার কারণ হয়েও না, মানুষের অন্তর কখনো ভেঙে দিও না। এক কথায় রব্বুল আলামিন বলে, তারাও যেমন মেহমান, তুমিও তেমন মেহমান। তারাও একদিন আমি রবের দরবারের কাঠগড়ায় আসবে, তুমিও একদিন আমার কাঠগড়ায় আসবা। বান্দা, এমনভাবে তুমি দুনিয়াতে চলো, ওই দুনিয়াতে চলে এমনভাবে যেন আমার কাছে আসো, আমি আল্লাহ যেন তোমাকে দয়া করে মাফ করে দিতে পারি। ওই মাফ পাওয়ার রাস্তা দুনিয়াতে করেই তারপর তুমি হাসরে আসিও। আল্লাহ তুমি কাকে মাফ করো? রব বলে যে অন্যকে মাফ করে। আল্লাহ তুমি কার দোষ গোপন রাখো? রব বলে যে অন্যের দোষ গোপন রাখে। আল্লাহ তুমি কাকে সুখ দাও? রব বলে যে অন্যকে আমার জন্য সুখ দেয়। আল্লাহ তুমি কাকে শান্তি দাও? রব বলে যে আমার খুশির জন্য যে অন্যের জীবনে শান্তি এনে দেয়, আমি রব তাকে সব কিছু দান করি। সুবহানাল্লাহ। আপনার আমার জীবন চলার পথে অনেক প্রিয় পছন্দের খাবার শরীরের অসুস্থতার কারণে ডাক্তার নিষেধ করার পর আপনি আমি সে পছন্দের খাবার গ্রহণ করিনি। অনেক প্রিয় খাবার ডাক্তার বলে যে খাওয়া যাবে, আমরা ছেড়ে দিয়েছি। এখানে অনেক মানুষ আছেন এখন চিনি খায় না,
মিষ্টি খায় না। অনেক মানুষ আছেন এখানে গরুর গোশত খায় না, চিংড়ি মাছ খায় না, কত কত পছন্দের খাবার ছেড়ে দিয়েছে যদি শরীরটা যেন সুস্থ থাকে। কেন? মৃত্যু যেন না হয় তাড়াতাড়ি, এটাই তো চাওয়া। কিন্তু বাস্তবতা কি? একদিন মৃত্যুবরণ করতেই হবে, যতই খান আর না খান মৃত্যু নিশ্চিত। এটা জানার পরও আমরা চেষ্টা করি একদিন বেশি বাঁচার, আমরা চেষ্টা করি একটু ভালো থাকার, আমরা চেষ্টা করি প্রেশারটাকে কন্ট্রোলে রাখার, ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখার, আমরা চেষ্টা করি কোলেস্টেরল যেন বেড়ে না যায়, শরীরের মধ্যে যেন ক্ষতি না হয়, ডাক্তারের পরামর্শগুলোকে আমরা আপন করে নিই। ঠিক তেমনিভাবে মনে রাখবেন, আল্লাহ এবং রসুলের প্রত্যেকটা আদেশ নিষেধ পরামর্শ হচ্ছে মানুষের জন্য সেই পরামর্শ, যে পরামর্শ লালন ধারণ পালন করার মতো করতে জানলে সওয়াবে সওয়াব হবে, জীবন এদিকে সুন্দর হবে, দুনিয়াও শান্তির হবে, কবর আখিরাতও শান্তির ইজ্জতের হয়ে যাবে। সুবহান। কিন্তু আমরা বোকারা নিজের মনের গুরুত্ব দিতে গিয়ে অনেক সময় আল্লাহ এবং রসুলের হুকুমকে বুঝার চেষ্টা। এবার বলেন দোষ কাদের? এটা সবাই বলি, দোষ কাদের? ব্যর্থতা কাদের? সেজন্য আমরা অতি চালাকের গলায় দড়ি শব্দটা বলি আর নিজের পায়ে নিজে কুড়াল মারার কথাটা বলি। এখন কেউ যদি স্বইচ্ছায় নিজের পায়ে নিজে কুড়াল মারে, তাকে কি আর কিছু বলা যেতে পারে? কারণ সে নিজের লাভ নিজে বুঝে। যারা আল্লাহকে ভয় করে, এই মুত্তাকিন শব্দের বিশ্লেষণ যদি আমি আনি, কি কি গুণ থাকার কারণে উনি মুত্তাকি হয়েছে, ওই লিস্টের মধ্যে দেখতে পাবেন মুত্তাকিন তারা যারা ক্ষমতা থাকার পরও প্রতিশোধ নেয় না, আল্লাহর খুশির জন্য ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। একটু জোরে বলি, আর একটু জোরে বলি। কারবালার ময়দান থেকে আলে রসুল আউলাদে রসুল ইমাম জয়নুল আবিদিন ফেরত এসেছেন। দীর্ঘদিন যাওয়ার পরে এজিদ বাহিনীর একজন সদস্য যে কারবালাতে ইমাম হোসাইনের বিপক্ষে ছিল, সে নিজের জান বাঁচানোর জন্য মদিনা শরীফের মধ্যে চলে আসে। এখন থাকবে কোথায়? আপন বলতে কেউ নাই। মদিনাবাসী বললেন, এমন একটা ঘর আছে যেখানে তুমি মেহমান হলে মেহমানদারির কোনো কমতি হবে না। উনি জিজ্ঞেস করলেন, ঘরটা কার? বলে যে চলো তো আগে, তারপরে দেখা যাবে, যেখানে তুমি ইচ্ছা মতো থাকতেও পারবা, ইচ্ছা মতো খাবার খেতেও পারবা, টাইমের কোনো হিসাব নাই, মেহমানদারি চলবে। পথে যেতে যেতে জিজ্ঞেস করলেন, কার ঘরের কথা বলছো? তখন উনি বললেন, মদিনাবাসী বললেন, উনি হচ্ছেন ইমাম হুসাইনের সন্তান ইমাম জয়নুল আবেদিন। সুবহানাল্লাহ। তো মানুষ যখন ঠেকায় পড়ে, কথাই আছে চাচাকেও বাপ ডাকতে হয়। মানুষ যখন নিরুপায় হয় তখন অনেক কিছু বাধ্য হয়ে মেনে নিতে হয়, মন না চাইলেও। এখন সেই ব্যক্তি তো মনে মনে জানে, আমি তো কারবালায় ওনার বাবার বিপক্ষে ছিলাম। উনি তো মনে মনে জানে, ওই ব্যক্তি যদি ইমাম জয়নুল আবেদিন যদি আজকে জানতে পারে আমি ইমাম হোসাইনের বিপক্ষে ছিলাম, তাহলে যেই মৃত্যু থেকে বাঁচার জন্য আমি পালিয়ে এখানে আসলাম, এখানে তো উনি আমার গর্দান কেটে ফেলবে। হিসাব তো একই, কিন্তু উপায় তো নাই। না উপায় হয়ে, নিরুপায় হয়ে ওনার ঘরে গেলেন। ওনার ঘরে যাওয়ার পর ইমাম জয়নুল আবেদিন নিজের বিছানা ছেড়ে দিয়েছেন ওনাকে ঘুম পাড়ানোর জন্য। আল্লাহ রিজিকে যা রেখেছেন সব কিছু ভাগবটারা করে মেহমানদারিকে সর্বোচ্চ মেহমানদারি করলেন। এবার আপনার একটা কথা বলেন, যে অপরাধ করে তাকে যদি কেউ মেহমানদারি করে, তার ভিতরে একটা তুফান উঠবে কি উঠবে না? মনুষ্যত্ববোধের মধ্যে একটা আঘাত লাগবে কি লাগবে না? অপমান লাগবে কি লাগবে না? ইমাম জয়নুল আবেদিন আপন জায়গা থেকে সর্বোচ্চ মেহমানদারি যখন করা শুরু করলেন, মায়া করা শুরু করলেন, ওর ভিতর একটা তুফান সৃষ্টি হয়ে গেল। কয়েকদিন থাকার পরে সে বলে, আর যাই হোক, এখানে আর থাকতে পারবো না, এই মেহমানদারি আমার আর সহ্য হচ্ছে না, এই ভালোবাসা আমি আর লোড নিতে পারছি না। আমি কাকে হত্যা করলাম যার সন্তান এইভাবে মেহমানদারি করছে? আর মনে মনে চিন্তা করছে, যদি উনি আমার আসল পরিচয় জানে তাহলে তো আমাকে শেষ করে ফেলবে। কয়েকদিন থাকার পরে যখন উনি বিদায় নিতে গেলেন, ইমাম হুসাইনের আওলাদে রসুল ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বললেন, ভাই রাস্তায় দূরের পথে যাবেন, পথ খরচের জন্য কিছু হাদিয়া আমার পক্ষ থেকে আপনাকে দিলাম, আমি আমার পক্ষ থেকে আমাকে।
উনি চোখ থেকে পানি ঝরঝর করে পড়ছে, বিদায় নিয়ে চলে গেল। কিছু দূর যাওয়ার পরে আবার আসলেন, আসার পরে দরজা নক করলেন। ইমাম জয়নুল আবেদিন দরজা খুললেন। দরজা খোলার পরে চোখে চোখ রেখে বললেন, আপনি হয়তো আমাকে চিনতে পারেন নাই, যদি চিনতে পারতেন ঘরে কখনো জায়গা দিতেন না, বিছানা আপন বিছানা আমার জন্য ছেড়ে দিতেন না, খাবার আপনারগুলো আমাকে দিতেন না, এত আদর মায়া মমতা করতেন না, হয়তো যদি চিনতে পারতেন আমাকে ঘরের ভিতরেও ঢুকতে দিতেন না। এই কথা বলতে না বলতেই ইমাম জয়নুল আবেদিনের দুই চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো। ইমাম জয়নুল আবেদিন বলে, আমি তো কারবালায় ছিলাম, তোমাকে প্রথম দেখায় চিনতে পেরেছি, তুমি সেই ব্যক্তি যে আমার বাবা ইমাম হুসাইনকে পিছন থেকে তীরের আঘাত করেছিলে, তুমি তো সেই ব্যক্তি, আমি চিনতে পেরেছি। এই কথা শোনার পরে সে আগন্তুক ব্যক্তি আরও চিৎকার করে কান্না শুরু করলেন, বলে যে আমি তো মনে করেছি আপনি না চিনেই মেহমানদারি করছেন, আপনি আমাকে চিনতে পেরেছেন? বলে যে হ্যাঁ, তোমাকে প্রথম দেখায় চিনতে পেরেছি। এবার ওনার মন বলে উঠল, একটু বলেন না, এত কষ্ট দেওয়ার পরও আপনি কেন আমাকে এত মেহমানদারি করলেন? আপনার আব্বা হুজুরকে এত কষ্ট দেওয়ার পরও কেন আপনি আমার এত যত্ন করলেন? ইমাম জয়নুল আবেদিন যে কথাটা বলেছে, ও নবীর উম্মতেরা, পাগল পাগল উম্মতেরা, সবার মনের কানটা প্রস্তুত করে দেন। ইমাম জয়নুল আবেদিন বলে, ওই দিন তোমরা যেটা করেছিলা সেটা তোমাদের চরিত্র ছিল, আজকে যেটা আমি করছি সেটা আওলাদের রাসূলের চরিত্র, মুসলমানদের চরিত্র। সুবহানাল্লাহ। আমরা কেন অন্যকে ক্ষমা করব? এক নাম্বার ফায়দা, যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করে। দুই নম্বর ফায়দা, যে অন্যকে ক্ষমা করবে রবের সন্তুষ্টির জন্য রব্বুল আলামিন তার ইজ্জতে বরকত দিবে। তৃতীয় নম্বর, যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তার মনে ব্রেইনে শান্তি নাজিল করে। চতুর্থ নম্বর, যে অন্যকে ক্ষমা করে আল্লাহর আসমানের যারা আছে ওনাদের কাছে দুনিয়ার ওই মানুষের মর্যাদা বেড়ে যায়। পঞ্চম নাম্বার, যে অন্যকে ক্ষমা করে রবের সন্তুষ্টি হাসিলের জন্য রব্বুল আলামিন তার দোষ অপরাধ পৃথিবীতে প্রকাশ হতে দিবে না, গোপন করে তাকে ইজ্জতের ব্যবস্থা করবে। আপনি অন্যকে মাফ করবেন কেন? নিজের লাভের জন্য। একটা আওয়াজ দেন, নিজের, বলেন না, নিজের। আর কেন সত্যি করে কেন হতা হনছে এই এলাকার মধ্যে জায়গা লই হজ্জা আছে না, মামলা আছে না, ঠেলাঠেলি আছে না, হার কি লাভ হই আরা দেখুন চাই মামলা করি কি লাভ হই, টিয়া গিয়ে দে জোতর তলা হয় দে মাথো না বাজ দুইতে এন্ডাতুন ব্রিজ পার হয়ে যাইতে ব্রিজ মধ্যে ইন্দি আধা ঘন্টা, ইকে তো নাইবার সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা ইন্দি শেষ। ইন নিজের হায়াতত গেই না নেওয়া যায় 80 বছর মধ্যে আর উজুর হতে 10 বছর গেই গই যেতে মারা গি আমার দেহি দি ফগট সারা হর একান হুইদে দি ও দাদা ও হাক্কু ইবে তার নমাতে যেহেতু গিয়ে গুই ফকেট হদ্দে নাই তো ফোয়াশারা হ না যে দলিল লই তো হজ্জ গজ্জ দলিল না কেন বাস করে ইন্দি ঢুকে দিত জাগা না অন্তত দলিল লই যাও না হদ্দ আর ফকলে দিত না মাথো না বাজ আর ফকলে দিত না তো চেক বই যিবা আসিব লই যাও এটিএম কার্ড সহ দুনো কিচ্ছু দিত না আহাতে দাদাই তোমার নাও না তুই লই যাও না কার্ডের লেখা আছে তো তোমার নাম চেকতো তোমার নাম লেখা আছে হদু নুগ্গো দিত নু क्या हदी तारा जाने बाफे हमाई दे फोल्लाई बाफे हमादे हल्लाई है ना जोर होना बाफे हमादे हल्लाई फोल्लाई फोआई हद दे तुई जो इन तक तुम्हार गिन लो तुई जो तो बाफे हद दे जमीनार आरे दे फोआई हद दे जमीन तुआन नो জমিন পরবর্তী প্রজন্মর, টিয়া পরবর্তী প্রজন্মর, বিল্ডিং পরবর্তী প্রজন্মর, গাড়ি পরবর্তী প্রজন্মর, স্বর্ণ পরবর্তী প্রজন্মর, রূপা পরবর্তী প্রজন্মর, মাতন না দোয়ান টোয়ান পরবর্তী প্রজন্মর, মার্কেট পরবর্তী প্রজন্মর। তা দাদাই হতে আর কি ফয় হতে তোমার আছে শুধু আমল 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 ইন লই যাও দাদা হতে মাল্লি ফিরের
জিন হামাই বেললে আমল ন করি নুন তালে গুণ হ্যাঁ আওয়াজ নাই বাজে আর গলা যার গুড জি নাই ন মানে বলডি শত আছে বলডি শত হ্যাঁ হাসতুন হলে তার গলা যার গুই বাজি প্রত্যেকদিন মাহফিল করি দিতে অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ সমস্যা নেই আর আগে যিনি জীবেরও কষ্ট হই বেশি জি আমি হাসতুন ফতমতুন হর কিন্তু গলা যার গুদ্দে কেন করতাম আচ্ছা তারপরও আজ এই গলা তলা বানায় ফেলে চেষ্টা করি তৈলে কেন আল্লাহ আর একখানা কবুল করো আমিন আর বাইয়ের মতো চেষ্টা করো ইতারাও প্রত্যেকদিন মাহফিল করো তো অভিজ্ঞতা আছে না নাই আচ্ছা আয় একখানা খেয়াল আর ও ভাই জি ভাইয়া মাইকুদ্দ সাউন্ড কি করতে না আলাদা আলাদা তাহলে অনেক শুধু মাইকর দুর্গণ হালকা ইকু হালকা বেশ বলি মাকানা বাড়াই দন বাসের দূর আর মাইক অলাবাই আসেন দেয় হালকা করি কেনা টন্য হমায়ুন যাতে হাম্মান নয় একবার মন খুলি দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা বেশি গলা টানা উচ্চ আওয়াজ একবার হন মারহাবা ইমাম জয়নুল আবিদিনে মাপ গজ্জি না হন না শুধু কি মাপ গজ্জি দে না মেহমানদারি গজ্জি দে আয়োদ্দনে এতাল্লাই নফাইদ্দি নিয়ামত নিজের দোষে নফাইদ্দি কিয়া এন উগ্র রবর বান্দারা ইবের দরবারত ইবের বান্ডারত কোনো অভাব ইবের বান্দা ইরা আরা কেন ফাইর আরা লইতো ন জানি চাইতো ন জানি রাইতো ন জানি আচ্ছা জিনিস দিলে জিনিস হমে হয় না নয় কেন বুঝিবেন জিনিস দিলে জিনিস 10 কেজি চলে আছে 5 কেজি দিউন বাজ্জি না হম্মি কেন জোর হন বাজ্জি না হম্মি কিছু জিনিস দিলে হমে কিছু জিনিস দিলে বাড়ে এই অঙ্কন যদি বুঝিতে পারি জীবনের বহুত প্রশ্ন উত্তরে যে বুঝি কিছু জিনিস দিলে হমে কিছু জিনিস দিলে বাড়ে সোয়েল 5 কেজি আছে 3 কেজি দিউন হম্মি ঠিক না কিন্তু ইয়েন যদি আল্লাহর কুশিল্লে দন 10 গুণ বাড়িব সুবহানাল্লাহ বেগরজা হইবেন না আরেকখানা জোরে জোরে হন যাব না এই অঙ্কটা একটু আমাদের বুঝতে হবে মেহেরবানি আমি সবার মনোযোগ চাচ্ছি এমনে দিলাম কমবে রবের জন্য দিলাম বাড়বে 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 5 কেজি আছে 3 কেজি রবের জন্য দিলাম রবের বান্দাদেরকে রব বলে আমার বান্দাকে খাওয়ানোর দায়িত্ব তো আমার তুই কেন দিলি আপনি বলবেন আল্লাহ আমি শুনেছি আলেমদের জবানে তুমি নাকি তাকে ভালোবাসো যে অন্যের জন্য রাস্তা সহজ করে খাবারের ব্যবস্থা করে আল্লাহ তোমার একজন বান্দা আমার সামনে না খেয়ে থাকবে আমি পেট ভরে খাবো তোমার নবী যা বলেছে যে নিজে পেট ভরে খায় পাশের প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সে আমি নবীর উম্মত নয় আমি নবীর উম্মত নয় ইয়া আল্লাহ আমি তো তোমার নবীর উম্মতের খাতা থেকে নাম কেটে যাবে আল্লাহ আমি তোমাকে রাজি করার জন্য তোমার দেওয়া রিজিক থেকে তোমার বান্দাকে দিয়েছি রব বলে দেওয়া আমার কাজ তুই যেহেতু আমার কাজ সিবগাতাল্লাহ তুই যেহেতু দিয়েছিস বান্দা হিসাবে এতটুক যা আমি আল্লাহ খুশি হয়ে গেলাম তুই 3 কেজি দিয়েছিস মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা সর্বনিম্ন 3.30 কেজি আমি আল্লাহ তোরে দিব 3-30 সর্বনিম্ন রব বলে যে যদি আরো বেশি আমাকে খুশি করতে পারোস 30 থেকে আরো বাড়াবো যাইতে যাইতে 700 হতে পারে
3 কেজি বিনিময়ে 700 কেজি। আর যদি আরো বেশি খুশি করতে পারস তাহলে আমি রবের ওয়াদা বেগাইরে হিসাব এমন ভাবে তোকে দান করব, তোর জীবন চলে যাবে, তোর ছেলে মেয়ের জীবন চলে যাবে, তোর নাতিপতির জীবনও চলে যাবে, কিয়ামত পর্যন্ত তোর বংশ দিয়ে আসা কেউ আর অভাবে থাকবে না, অভাবে থাকবে না, ক্ষুধার্ত থাকবে না। সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। দিলে কমে না বাড়ে? জোরে বলেন, দিলে কমে না বাড়ে? এবার আসেন, কেড়ে নিলে, সিনাই নিলে, আওয়াজই ছোট কি এখানে বড় করে করে, কেড়ে নিলে, সিনাই নিলে, দখল করলে, 2 নাম্বারি করে নিলে, বাটপারি করে নিলে, আল্লাহর অপছন্দনীয় রাস্তা দিয়ে কাজ করে নিলে। এবার আপনারা আমাকে বলবেন যে ভাইয়া ওই যারা 2 নম্বরই করে তারা না দিই 5 তলা বড় বড় বিল্ডিং, যারা সুদ খায় উনারা না ফকট বড়ি টিয়া হম্মি হুন্দি। আমরা পাওয়া কাকে বলে সেটাও জানার চেষ্টা করি নাই, কমলো কি সেটাও বোঝার চেষ্টা করি নাই। আমরা মনে করলাম কি ওই আল্লাহ পাক বলল যে কমে, কিন্তু তার তো সম্পদ বেড়েছে, তো কমলো কই? আপনার নজর দালানের দিকে। এটা আল্লাহর দেওয়া নিয়ামত নয়। আল্লাহর দেওয়া নিয়ামতের ছোট্ট একটা নিয়ামত হচ্ছে দিলের শান্তি, মনের শান্তি। একটু স্পাই ক্যামেরা দিয়ে চোখ বন্ধ করে খবর নিয়ে দেখেন, টাকার আধিক্যতা আছে, টাকার কোনো অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই, কিন্তু ওনার কথা ওনার বউও শুনে না, ওনার ছেলে মেয়েও শুনে না। এবার বলেন ফাইসে কি? আর যদি ছেলে মেয়ে কথা না শুনে আপনার আর আছে কি? রাজপ্রাসাদের দাম কি? ফোয়ারা হতে ডাইনে যা, ফোয়ার আমি কি আপনার চাইতে কম বুঝিনি? মামে যাব, আমি কি বুঝাতে পারতেছি কথা? বউরও যদি ডাক দিয়ে কেন হতা হয়, বউ হতে আর ইজ্জত আছে না? তো এটি তাই লাভ কি? বলেন না, বলেন না, বলেন না। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ যখন দেয় কি দেয়? আল্লাহ আপনাকে ইজ্জত দিবে, আল্লাহ আপনাকে প্রশান্তি দিবে, আল্লাহ আপনাকে শান্তির একটা ঘুম দিবে, আল্লাহ আপনাকে মানুষের অন্তর থেকে একদম স্বার্থহীন ভালোবাসা দিবে। এগুলো আল্লাহর দেওয়া। আল্লাহ খুশি হলে টাকা দেয় না, আল্লাহ খুশি হলে ইমান বাড়িয়ে দেয়, আল্লাহ খুশি হলে ইজ্জত বাড়িয়ে দেয়, আল্লাহ খুশি হলে মর্যাদা বাড়িয়ে দেয়, আল্লাহ খুশি হলে সিজদা দেওয়ার তৌফিক বাড়িয়ে দেয়, আল্লাহ খুশি হলে নেক পথের আগ্রহ বাড়িয়ে দেয়, আল্লাহ খুশি হলে হাজার দুশ্মনের ভিতরও ধৈর্য ধরার ক্ষমতা বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এগুলা দেয়। সম্পত্তি যদি আল্লাহ খুশি হলে দেওয়ার অর্থ হয়, তাহলে ফেরাউনের উপর আল্লাহ খুশি হয়েছে এই অর্থ দাঁড়াবে। ফেরাউনের অধিক সম্পত্তি ছিল কিন্তু রবের খুশি ছিল না। সিদ্দিক আকবরের ঘরে কিচ্ছু নাই, সাই 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 সাই, নবীর প্রেমে সাই পর্যন্ত নিয়ে আসছে। আল্লাহ পাক বলে আবু বকর সিদ্দিক আকবর। আমাদের চিন্তা পাল্টাতে হবে। মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের চিন্তা পাল্টাতে হবে। কেন? নিজে ভালো থাকার জন্য। এই এত কথা যে কেন বললাম, আল্লাহ কোরআনের আয়াত কত চমৎকার। আমি আর বলবো না, এখন আপনাদের নিজ দায়িত্বে বলতে হবে সুবহানাল্লাহ। পিছন পর্যন্ত সবাই একই আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সারা বিশ্বের সমস্ত মানুষ সারাটা জীবন মিলে লিখলে বললে কোরআনের একটা শব্দের কামা হক্কুহু অর্থ ব্যাখ্যা তফসির করা সম্ভব না। আপনি আমি হাজার ঘন্টা বলে যা বুঝাইতে পারি, প্রকাশ করতে পারি, আল্লাহ তাআলা একটা শব্দ দিয়ে সব বুঝাই দেয়।
কোরআনের মজার বিষয়টা দেখেন, কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই? তো সব কিছু নিয়ে যদি কোরআনের মধ্যে ব্যাখ্যা থাকতো তাহলে কোরআনটা 30 পারা হইতো না। যেটা মানুষ আর ক্যারি করতে পারত, সেজন্য মানুষের জীবনের সহজের জন্য আল্লাহ তাআলা যেভাবে দরকার সেভাবে কোরআন দিয়েছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, একটু খেয়াল করবেন, জীবনের শান্তি সব চলে আসবে যদি আমরা আল্লাহ এবং রসুলের দেওয়া বিধান মনে চলতে পারি। আচ্ছা, আমরা সবাই কার বান্দা? যদি কষ্ট না হয় ভাইয়া একটু জোরে আওয়াজ দিয়ে বলি, আমরা সবাই কার বান্দা? এই দাবিটা কে করছে? আল্লাহ না আমরা? আমরা দাবি করছি, আমাদের দাবি আমরা আল্লাহর বান্দা। আমরা আল্লাহর বান্দা, এটা আমাদের দাবি। যদি আল্লাহ বলে কবুল না করে আল্লাহ, তাহলে এই দাবির কোনো দাম নাই। এবার সবাই তো নিজেকে রবের বান্দা দাবি করছি, চলেন রবকে একবার জিজ্ঞেস করি, ইয়া রব তোমার বান্দা কারা? আমরা তো সবাই নিজেদেরকে তোমার বান্দা দাবি করি, মনে করি, বিশ্বাস করি, কিন্তু তোমার থেকেও একটু জানতে ইচ্ছা হয় আল্লাহ যে তোমার বান্দাগুলা কারা, কেমন মানুষ তোমার বান্দা, একটু পরিচয়টা দাও। রব্বুল আলামিন সূরা ফুরকান 25 নম্বর সূরার 63 নম্বর আয়াত, 25 নম্বর সূরা ফুরকান 63 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দা, সবাই তো নিজেকে আমার বান্দা হিসেবে দাবি করে পরিচয় দেয়, কিন্তু আমার বান্দা চিনার কিছু লক্ষণ আছে। আল্লাহ লক্ষণগুলা কি? রব্বুল আলামিন বলছে, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। আমি রবের বান্দার পরিচয় হচ্ছে তাদেরকে আমি আল্লাহ অডেল নিয়ামত, জ্ঞানের নিয়ামত, যোগ্যতার নিয়ামত, শক্তির নিয়ামত, সৌন্দর্যের নিয়ামত, অনেক অনেক ধরনের নিয়ামত দেওয়ার পরও তারা দুনিয়াতে অহংকার করে চলে না, অহংকার করে চলে না, দাম্ভিকতায় চলে না, তারা নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, ভালোবাসা নিয়ে চলে, মায়া করে চলে, মোহাব্বত নিয়ে চলে। আমার বান্দাদের পরিচয় কি জানো? তাদেরকে দেখবা তারা হাজার ক্ষমতা থাকার পরও প্রতিশোধ নেয় না, তারা ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, মাফ করে দেয়, নিজে না খেয়ে মানুষকে খাওয়ায়, অন্যের দোষ দেখলে গোপন করে ফেলে, মানুষের মুখে হাসি ফুটায়, মানুষকে কান্না করতে দেখলে সান্ত্বনা দেয়, এতিম পেলে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে, অভাবী পেলে, দুঃখী মানুষ পেলে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। তারা মানুষের মুখের হাসির কারণ হয়, অন্তরের প্রশান্তির কারণ হয়। যার কাছে পানি নেই তাকে পানির ব্যবস্থা করে দেয়, সুবহানাল্লাহ। যার কাছে খাবার নাই খাবারের ব্যবস্থা করে দেয় গোপনে। হযরত ফারুক আজমের জীবনের কথা আপনাদের সবারই জানা আছে। এই অর্ধ পৃথিবীর শাসক, সবাই যার দিকে তাকিয়ে আছে, রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে যেত, উনি মানুষের ঘরের খবর নিত, কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। রব বলে আমার প্রিয় বান্দা যারা হবে, আমি রবের বান্দা যারা হবে, তাদের পরিচয় কি জানো? তারা অহংকার করবে না, হিংসা করবে না, কারো বিয়ে ভেঙে দেবে না, কারো জায়গা দখল করবে না। তারা নিজে কষ্টে থেকে হলেও আমার বান্দাদেরকে ভালো রাখার চেষ্টা করবে। সুবহান। এরাই হচ্ছে আমি রবের বান্দা। সুবহানাল্লাহ। এই সমাজ, দেশ, পরিবার গরু ছাগলের জন্য, পশু পাখির জন্য না মানুষের জন্য? সমাজ, পরিবার, দেশ কি অশান্তি না শান্তিতে আছে? আয়কা হইতো মনোরা হন না। দেশ, সমাজ, পরিবার, ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকেই তো দেশ। হ্যাঁ, এবার আপনারাই বলেন, দেশ কি শান্তি না অশান্তি? গরু ছাগলের কারণে না আমাদের কারণে? সমাজ কি শান্তি না অশান্তি? কাদের কারণে? আমাদের কারণে। আচ্ছা, দেশও বাদ দিলেন, সমাজও বাদ দিলেন, এগুলো তো আর আমাদের আত্মীয় না। পরিবার তো আমাদের আত্মীয়, রক্তের মানুষ। এবার সত্যি করে বলেন, পরিবার কি শান্তি না অশান্তি? জোরে বলেন, পুরা পরিবার বংশটা শান্তি না অশান্তি? কাদের কারণে? আচ্ছা, সব আপনার আত্মীয় রক্তের হলো, একটু চাচা জেঠা কাকা মামা হয়ে একটু দূরের হয়ে গেল, এটাও বাদ দিলাম। জামাই বউ তো আপন, একই ঘরের একটা রুমে একই বেটে থাকে। এবার বলেন, জামাই বউয়ের ভিতর শান্তি না অশান্তি? তো শান্তি আর কই?
বাহিরের মানুষকে তো শান্তিতে রাখতে পারিই নাই, নিজের ঘরের মানুষ যারা, ওদের সাথেও শান্তিতে নাই। এবার বলেন আমরা কি লাভে আছি না লসে আছি? জীবন তো চলে যাচ্ছে, কান্না করেন আর হাসেন, মৃত্যু একদিন আসবেই, বিদায় নিতে হবে এই দুনিয়া থেকে, এটাই বাস্তব, এটাই বাস্তবতা। তো বুদ্ধিমানরা কি করে? দুনিয়ার এক একটা সেকেন্ডে কাজে লাগায়। কাজে লাগানোর পদ্ধতিটা কি? ওনারা দেখে শান্তিদাতা আল্লাহ, ওনাকে খুশি করতে হবে। এখন উনি কিভাবে খুশি হবে? প্রতিশোধ নিলে উনি খুশি হয় না, উনি ক্ষমা করে দিলে খুশি হয়। বুদ্ধিমানরা যখন এটা বুঝতে পারে, তখন আর ভাই, বাবা, চাচা, কাকা, মামা দেখে না, বলে যে তুমি আমার ভাই হোক, আমি তোমাকে মাফ করতে পারি না তোমার ভাই হিসেবে, কিন্তু তুমি তো আমার রবের বান্দা, আমার রবের দিকে তাকাই আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রব বলে যে তুই আমার দিকে তাকাই যেহেতু তারে মাফ করছস, আমি আল্লাহ খুশি হয়ে তোরও মাফ করে দিয়েছি। এবার আপনার ভাই, আপনার চাচা, যারা মামা, কাকা আপনার সাথে অন্যায় করছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। গুনাহ কয়টা? পাঁচটা। কিন্তু আপনি আমি আল্লাহর সাথে গুনাহ করছি কয়টা? আপনি একটা মাফ করছেন, আল্লাহ আপনার 1000টা মাফ করে দিয়েছে। এবার বলেন লাভ হয়েছে না লস? একটু জোরে বলি না, লাভ হয়েছে না লস? ক্ষমা যে করে সে নিয়ামত পাবে কার থেকে? আল্লাহর থেকে। এবার আসেন, আমাদের সমাজে অশান্তি করার মূল কারণ কি? আমরা কি নিয়ে অশান্তি করি? নিজেদের হিংসা নিয়ে, অহংকার নিয়ে, রাগ নিয়ে, ঝগড়া নিয়ে। ঠিক আছে, এবার আল্লাহর বান্দার পরিচয় দেখেন। মনোযোগ আছে সবার? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালাম। আমার প্রিয় বান্দাদের সাথে যখন কোনো মূর্খ, বেয়াদব, অসভ্য, আনকালচার কোনো ব্যক্তি কোনো অসভ্য কথা বলে, তারা তাদের সাথে ঝগড়া করে সময় নষ্ট করে না, তারা তাদেরকে সালাম দিয়ে আস্তে করে এখান থেকে সাইড হয়ে যায়, নিজের আত্মসম্মান রক্ষা করে। সুবহান। আমরা ঝগড়া করি কি করি না? আল্লাহওয়ালারা ঝগড়া, সেজন্য ওনারা দুনিয়াতেও শান্তি, আর একটু জোরে, ফুল ভলিউমে। যার যত শক্তি আছে সেই শক্তি নিয়ে রবের দরবারে প্রশংসা করে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, এতদিন কি আমরা ক্ষমা করছি না ঝগড়া করছি? লাভ না লস? জোরে বলেন লাভ না লস? কিন্তু আল্লাহর ওলিরা যা যা যা, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইকে একজন মানুষ খুব লাঞ্ছনা, খুব কষ্ট দিত, হাঁটতে বসতে অপমান করত। ওই মানুষের কটু কথা এত মারাত্মক ছিল, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির সফর সাথী যারা ছিল, জীবন সঙ্গী, আশেপাশে যারা ছাত্র, আপন মানুষ ছিল, ওনারা সহ্য করতে না পেরে ওই মানুষটাকে কয়েকবার আঘাত করতে গেছে। বাইজিদ বুস্তামি ওদের সবাইকে থামাই দিয়েছে, আঘাত করতে দেয় নাই। সুবহান। একদিন, 2 দিন, 3 দিন যেতে 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 অনেক দিন যাওয়ার পর একদিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে আসার সময় দেখে ওই কটু কথা বলনেওয়ালা ব্যক্তির সন্তান ঘরের উঠানে বসে কান্না করছে। উনি গিয়ে জিজ্ঞেস করলেন, কান্না করছো কেন বাবা? ওই ছেলে বলে, খাবার নেই। কার ছেলে? যে গালি দেয় তার ছেলে। বাইজিদ বুস্তামি হা না কোনো কথা না বলেই আপন ঘরে চলে গিয়েছে। বিকাল গিয়ে সন্ধ্যা হলো, আর আপনারা সবাই জানেন আগের যুগের মানুষ বেশি রাত করতো না, তাড়াতাড়ি ঘুমায় যেত। যখন রাত একটু মোটামুটি গভীর হলো, হযরত বাইজিদ বুস্তামি ওই মানুষটার ঘরে গিয়ে দরজায় নক করলেন। ও ঘুম থেকে উঠে দরজা খুলে দেখে যাকে এতদিন বিরোধিতা করছে, গালি দিছে, উনি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। হাতের মধ্যে কি যেন আছে। এখন ও লজ্জায় পড়ে গেল। বাইজিদ বুস্তামি বললেন, এগুলা নাও, সবাইকে নিয়ে খাও, এই সামান্য উপহারগুলো নাও, দান নয় উপহার, দান নয় উপহার, উপহার, এই সামান্য উপহারগুলো নাও, বাচ্চাদেরকে নিয়ে খাও। তখন উনি বললেন, আমার ঘরে খাবার নাই, আপনি জানলেন কিভাবে? আমি তো আপনাকে কঠিন কথা বলতে ছাড়ি নাই,
কিন্তু তারপরও আপনি আমার খবর রেখেছেন, আমার ঘরের খবর রেখেছেন। তখন বাইজিদ বুস্তামি বলে, এটাই আমাদের নবী রহমতুল্লিল আলমিনের আদর্শ। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলে, এত গভীর রাতে আসলেন কেন? বাইজিদ বুস্তামি বললেন, আমি চাই আমার কাজটা শুধু আল্লাহ এবং আমার ভিতরে থাকুক। দিনের বেলায় আসলে সবাই দেখতো, আমি চাই না সবাই দেখুক। আমার আল্লাহ আমাকে দিয়েছেন, আমি আমার রবের খুশির জন্য আমার রবের বান্দার কাছে পৌঁছাই দিচ্ছি। উনি বললেন, এত কষ্ট দেওয়ার পরও আপনি আমার জন্য খাবার আনলেন, আমার আপন রক্তের কেউ তো আমার খবর রাখে নাই, আপনি আমার দুশমন হয়ে খবর রাখলেন। যে ধর্ম এই শিক্ষা দেয়, যেই নবীর আদর্শ এই শিক্ষা দেয়, আমি মানলাম এই ধর্মই সত্য, ওই নবী সত্য, ওই কোরআনে সত্য, ওই ইসলামে সত্য। আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সেই সৌন্দর্য অর্জন করার তৌফিক দান করুন। অন্য ধর্মের দুইজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যেতে যেতে রাস্তার মধ্যে একটা কাঁটা, ব্যথানাশক, একটা ব্যথাযুক্ত একটা পাথর কিংবা লাঠি, যেটা মানুষকে কষ্ট দেয়, এমন কিছু একটা রাস্তায় দেখে একজন আরেকজনকে বলছে, আমি নিশ্চিত এই রাস্তা দিয়ে শেষ নবীর উম্মত যায় নাই, আমি নিশ্চিত এই রাস্তা দিয়ে কোনো মুসলমান যায় নাই। তখন অপর পাশ থেকে আরেকজন ব্যক্তি বললেন, যিনি সাথে যাচ্ছেন, তুই কেমনে বুঝলি মুসলমান যায় নাই, শেষ নবীর উম্মত যায় নাই, তুই কেমনে বুঝলি? তখন তিনি বলে, শেষ নবীর উম্মত যদি যেত, রাস্তার মধ্যে এই কষ্টদায়ক বস্তু কখনো পড়ে থাকতো না। মুসলমান দেখলেই কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দেয়, যেন অন্য কোনো মানুষ আঘাতপ্রাপ্ত না হয়। ইসলাম, ইসলাম, ইসলাম শান্তির ধর্ম। বিশ্বাস করেন, আপনি চাইলেই পারবেন, আপনি চাইলেই পারবেন। কারণ বান্দা যখন চেষ্টা করে, রব্বুল আলামিন তার কঠিন রাস্তা সহজ করে। প্রথম কথাই চলে যাচ্ছি, শুরু করেছিলাম যে কথা দিয়ে, অনেক কঠিন কিছু রবের যখন দয়া হয় সহজ হয়ে যায়। এখানে অনেক এমন মানুষ আছেন, এক সময় ফজরের নামাজ পড়তে উঠতে পারে নাই, মোবাইলে বেল দিয়ে উঠতে পারে নাই, কিন্তু প্র্যাকটিস করার কারণে, আল্লাহর দয়া হওয়ার কারণে এখন দিলের সাথে এমন কানেকশন হয়েছে, মোবাইলের অ্যালার্ম বাজার আগেই আল্লাহর বান্দার চোখ খুলে যায়। মুয়াজ্জিন এখনো আল্লাহু আকবার বলে ডাক দেয় নাই, এদিকে তার অ্যালার্ম বেজেছে, ইমানের চোখ খুলে গিয়েছে। সুবহানাল্লাহ। সত্যি করে বলেন, আছে না নাই? আমার ইমানি ভাইদের আওয়াজ চাচ্ছি, সবাই বলেন, আছে না নাই? বান্দা চেষ্টা করলে কঠিন রাস্তা সহজ যিনি করে দেন, তিনি কে? নবীজি দুনিয়াতে জাহেরান ছিলেন 63 বছর। আমি সবার মনোযোগ চাচ্ছি, শেষ ভালো যার সব ভালো তার, একটু খেয়াল করবেন। কত বছর? 63 বছর। ইসলামের দাওয়াত দিচ্ছেন নবীজি, তখন বয়স মোবারক কত? মাশাআল্লাহ, বলেন কত? আল্লাহর কথা বলছেন নবী কত বছর বয়সে? 40 বলেন না, কত? 40 থেকে 23 বছর যোগ করলে 63 বছর। এই 23টা বছর আল্লাহর নবী আল্লাহর কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, আদেশের কথা বলেছেন, নিষেধের কথা বলেছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। জান্নাতের জাহান্নামের কথা বলেছেন 23 বছর, নামাজের কথা বলেছেন 23 বছর। এই 23টা বছরের মধ্যে ইসলামের আদেশ নিষেধের কথা বলেছেন। 40 বছর পর্যন্ত আল্লাহ ইসলামের কথা বলতে বলে নাই, কোরআনের কথা বলতে বলে নাই, কালিমার কথা বলতে বলে নাই। আল্লাহ হায়াতও দিলা কম দুনিয়াবি হিসাবে। 23 বছরের একটা চ্যালেঞ্জ হয়ে গেল না? রব বলে যে, হাবিব 23 বছর মুখে দিয়ে ইসলাম প্রচার করিয়েন, বা এই আগের 40 বছর আপনি চরিত্র মোবারক দিয়ে ইসলাম প্রচার শুরু করেন। 40 বছর ফেলি কর্ম, 23টা বছর কওলি ফেলি তাকরীরি। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না? 40টা বছর পর্যন্ত। আল্লাহু আকবার। যদি আপনাদের কষ্ট না হয়, আমি আপনাদেরকে একটু অন্য দিকে নিয়ে যেতে চাচ্ছি, রবের প্রেমের দিকে। যারা যারা যেতে রাজি আছে তারা একবার বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এবার আসেন,
আগের যুগের উম্মতের হায়াত কি কম ছিল না বেশি? আমাদের হায়াত, বলেন আমাদের হায়াত আগের যুগের বাস্তব 700 বছর, 800 বছর, 900 বছর, 1000 বছর। আর আপনি আমি 40, 45, 50 বলেন না, 40, 45, 50 শেষ। আমাদের দেশের নাম কি? বাংলাদেশের জেলা কয়টি বলেন না, বলেন 64। এক একটা জেলা আছে না নাই? আল্লাহ তাআলা এই সারা পৃথিবীতে নবী রাসূলকে পাঠিয়েছেন, কিন্তু সবাইকে সারা পৃথিবীর দায়িত্ব দেয় নাই। আমার যুবক ভাইরা এই বিষয়টা একটু নোট রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা মূসা নবীকে পাঠালেন, ও মূসা, ও ইব্রাহিম, ও নূহ, ও ইসমাইল, ও আইয়ুব, আমি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়ে যাও। তোমার একজনের দায়িত্ব চট্টগ্রাম, শুধু চট্টগ্রাম ইসলাম প্রচার করো। আরেকজনের দায়িত্ব শুধু ঢাকা ইসলাম প্রচার করো। একটু জোরে বলেন না। আরেকজনের দায়িত্ব দিলেন সিলেট, তুমি সিলেটের ইসলাম প্রচার করো। আরেকজনকে বললেন তুমি পাবনা, খুলনাতে ইসলাম প্রচার করো। এক একজনকে এক এক দায়িত্ব দিলেন। ওনারা জিজ্ঞেস করলেন আল্লাহ আমাদের টাইম কতটুক? আল্লাহ পাক বললেন একজনের টাইম 1000 বছর। একটু জোরে। আরেকজনকে টাইম দিলেন, আল্লাহ আমার টাইম কত? বলে যে তোমার টাইম হচ্ছে 950 বছর। আরেকজন বলে যে আল্লাহ আমার সময় কদ্দূর? বলে যে 800 বছর। আল্লাহ আমার সময় কদ্দূর? 70 বছর। এবার এইভাবে সমস্ত নবীদেরকে আল্লাহ হায়াত টাইম বাড়াই দিলেন, জায়গা দিলেন অল্প, বলেন না, জায়গা দিলেন। এবার আমাদের নবীর বেলা আসলো। আমাদের নবীর বেলায় আসলো। আমাদের নবী বলে আল্লাহ আমার এরিয়া কদ্দূর? আল্লাহ আমার 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 দায়িত্ব এরিয়া কদ্দূর? আল্লাহ পাক বলে আপনার এরিয়ার ভিতর আমি আমার মতো বলতে থাকি, নবীর প্রেমিকরা একটু সুবহানাল্লাহ জোরে বলতে থাকবেন। হ্যাঁ, পুরা বাংলাদেশের ছোট্ট একটা এরিয়া চট্টগ্রাম, ও মূসা তোমার, খুলনা দাউদ তোমার, পাবনা ইউসুফ তোমার, সিলেট আইয়ুব তোমার। আমাদের নবীর বেলা যখন আসলো আল্লাহ পাক বলে হাবিব বাংলাদেশ আপনার দায়িত্বে, ইন্ডিয়া আপনার দায়িত্বে, পাকিস্তান আপনার দায়িত্বে, দুবাই আপনার দায়িত্বে, আরব আমিরাত আপনার দায়িত্বে। সুবহানাল্লাহ আরো জোরে বলেন না। ইংল্যান্ড আপনার দায়িত্বে, আমেরিকা আপনার দায়িত্বে, আফ্রিকা আপনার দায়িত্বে, নেদারল্যান্ড আপনার দায়িত্বে, ফিনল্যান্ড আপনার দায়িত্বে। আমি সুবহানাল্লাহর আওয়াজ সবারটা এখনো শুনতে পাই না, আরো জোরে জোরে বলেন, আর একটু মহব্বতের আওয়াজে বলেন। আল্লাহ বলে হাবিব 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 আপনার দায়িত্বে, আপনার দায়িত্বে শ্রীলঙ্কা, আপনার দায়িত্বে কেনিয়া, আপনার দায়িত্বে কানাডা, আপনার দায়িত্বে। শুধু তাই নয়, সারা পৃথিবী আপনার দায়িত্বে, সমস্ত সাগর আপনার দায়িত্বে, সমস্ত মহাসাগর আপনার দায়িত্বে, সমস্ত পাহাড় পর্বত আপনার দায়িত্বে। শুধু তাই নয়, প্রথম আসমান আপনার দায়িত্বে, দ্বিতীয় আসমান আপনার দায়িত্বে, তৃতীয় আসমান আপনার দায়িত্বে, চতুর্থ আসমান আপনার দায়িত্বে, পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান আপনার দায়িত্বে। শুধু তাই নয়, আমি আল্লাহর খোদাই যতটুকু রব্বুল আলামিন, আপনি নবী রাহমাতুল্লিল আলামিন, ওই আলামিনের সমস্ত দায়িত্ব আপনার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ওসলাম মেদনদারি, ওসলাম মেদনদারি, শাহ শাহ শ্রীকট। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। 1 ঘন্টা জমিন যদি 5 জনের চাষ করতে 1 সপ্তাহ লাগে, 10 জনের চাষ করতে, আর একটু জোরে বলি, যদি মানুষ বাড়ায় দেন 20 জন দেন তাইলে, আর যদি মানুষ হয় 1 জন, সময় দায়িত্ব যেহেতু বেশি, সময়ও কি লাগবে? বেশি লাগবে। আল্লাহ অন্য নবীদেরকে জায়গা দিয়েছেন ছোট, হায়াত দিয়েছেন বেশি। আমাদের নবীর দায়িত্ব দিয়েছেন সব। এবারে নবী বলে আল্লাহ আমার টাইম কতটুক? আল্লাহ পাক বলে 63 বছর। তো যাকে পুরা বিশ্ব দিচ্ছে ওনাকে সময় কি করতে হবে? বেশি দিতে হবে। আল্লাহ পাক বলে যে হাবিব আপনাকে আমি সময় দিচ্ছি 63 বছর। চ্যালেঞ্জটা দেখতেছেন? আচ্ছা, এবার নবীজি দুনিয়াতে চলে আসলেন আল্লাহর হুকুমে, বুঝার জন্য বলা। তাহলে 63 বছর যেহেতু হায়াত কম,
জায়গা বেশি, পরিশ্রম করতে হবে বেশি, এক সেকেন্ডও নষ্ট করার কোনো সুযোগ, বলে আরাম করার সুযোগ নাই। নবীজির বয়স 2, 3, 4, 5 বছর মোবারক। নবী বলে আল্লাহ শুরু করি। আল্লাহ পাক বলে যে না, অপেক্ষা করেন। এদিকে 63, এদিকে 5 শেষ, 3 শেষ, 60 হলো, আরও 2 শেষ, 58 হলো, সময় কমতেছে। নবীজির বয়স 10 বছর মোবারক। নবী বলে আল্লাহ শুরু করি। আল্লাহ পাক বলে যে এখন না, আরও অপেক্ষা করেন। এমনে হায়াত কমাই দিছে, তার মধ্যে আবার বলতেও দিচ্ছে না। 10 বছর বয়স মোবারক, নবীজি চুপ মোবারক বসে আছেন, আরাম করছেন, আল্লাহর হুকুমের অপেক্ষা করছেন। 15 বছর আল্লাহ কথা বলতে দেয় না, 20 বছর দাওয়াত দিতে দেয় না, 25 বছর 63 থেকে চলে যাচ্ছে, 25 বছর আল্লাহ পাক দাওয়াত দিতে দেয় না, 30 বছর আল্লাহ পাক বলে চুপ করে থাকেন, 35 বছর আল্লাহ পাক বলে নীরবতা রাখেন, 39 বছর আল্লাহ পাক বলে হাবিব অপেক্ষা করেন। যখন বয়স মোবারক 40, এবার আল্লাহ পাক বলে হাবিব ইসলাম প্রচার শুরু করেন, ইসলাম প্রচার শুরু করেন, ইসলাম প্রচার শুরু করেন। তো 63 থেকে তো 40 গেলে বাকি থাকে মাত্র 23। চ্যালেঞ্জটা কত বড়! কিন্তু আপনার আমার নবী একবারও আল্লাহকে বলে নাই আল্লাহ এই 23 বছর আমি কেমনে পারবো, কেমনে পারবো, একবারও বলে নাই। কারণ নবী বলে যে যিনি হুকুম দিয়েছেন উনিই সব ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এটার নাম ঈমান, এটার নাম তাওয়াক্কুল। জগৎ বলবে রাস্তা নাই, চোখ বিবে ব্রেন বলবে কোনো পথ নাই, তখনও মুমিন বান্দা বলবে আমার বিশ্বাস ওই পথ না থাকার ভিতরেও আমার আল্লাহ চাইলে পথ ব্যবস্থা করে দিতে পারেন। ডান হাত তুলে দেখায় বলেন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, গৌসুল আজম মাইদ ভান্ডারী, গৌসুল আজম আমির ভান্ডারী। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই বিশ্বাস যদি আমরা আনতে পারি রাস্তা হবে। আমরা রাস্তা পাই না কেন? বিশ্বাসটা আমাদের তেমন হয় নাই বলে। 63 বছর থেকে 40 বছর চলে গেল, বাকি আছে বলেন না? তো প্রচারের জন্য কিছু মাধ্যমের দরকার আছে না নাই? এবারে নবীর সময়ে কোনো ফেসবুক, একটু বলেন না, ফেসবুক, টিকটক, ইউটিউব, মোবাইল, ইন্টারনেট, নিউজ পেপার, তারপরে টিভি, কোনো কিছু। কিন্তু 23 বছরের অল্প দিনে নবীর মক্কা থেকে বলা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন আওয়াজ এটা আফ্রিকা পর্যন্ত পৌঁছাই গেছে। এত অল্প সময়ে মুসলমান এমনভাবে বাড়ছে, মক্কায় নবীকে থাকতে দেয় নাই যারা, আল্লাহর হুকুমে সবর ধরে নবী মাফ করে দিয়ে চলে গেলেন মদিনায়। তারা এদিকে মনে করছে আমরা জিতে গিয়েছি। রব বলে যে তোদের প্ল্যানিং তোরা করেছিস, এবার আমার হিকমত দেখ। আল্লাহ হুকুম দিলেন হাবিব এখন আর মদিনায় বসে থাকিয়েন না, এবার মক্কায় যান, এবার মক্কায় যান, এবার মক্কায় যান। সেই দিন নবীর ওই মক্কার আগমন দেখে এই কাফেররা নিজেদের ভয়ে পালিয়ে লুকাই গেল। শুধু সাহাবাদেরকে দেখে নাই, সাহাবাদের হাঁটার কারণে ওই দুলের দুলগুলা দেখেই তারা ভয়ে কাতর হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। ও নবীর উম্মতেরা জোর একবার বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন নবীকে কষ্ট দিয়েছে এই দুনিয়া, সে জায়গায় আপনি আর আমি কি? নবীর মতো ইন্নাকালা আলা খুলুকিন আযীম ওয়ালা নবীর হাজার বদনাম করেছে, এখন অনেকে করে, সে জায়গায় আপনি আমি কি? নবী রাহমাতুল্লিল আলামিনের জীবনে না খাওয়া অবস্থায় অনেক দিন রাত গিয়েছে, সে জায়গায় আপনারা আমার অবস্থান কোথায়? মনে রাখবেন নবী হাজার কষ্ট সহ্য করেছেন, একটা কারণ নবী বলে আমার উম্মত যখন আমার কথা শুনবে তখন তাদের মন শক্তি পাবে, তারা বলবে আমার নবী যেহেতু কষ্ট সহ্য করেছেন আমি উম্মত হয়ে কেন পারবো না, উম্মত হয়ে কেন পারবো না। আমার নবী বলে যে আমি দুশমনকে ক্ষমা করে দিলাম যেন আমার উম্মতরা এখান থেকে শিক্ষা পায়, যতই দুশ্মনী করুক আমি নবী যেরকম ক্ষমা করে দিয়েছি, এত ক্ষমতা থাকার পরও প্রতিশোধ নিই নাই। হে আমার উম্মতেরা তোমরাও আমার দিকে তাকাই মাফ করে দাও। সুবহান। মাফ করে দিলে
সম্পর্ক নিয়ামত বেড়ে যায়। আপনি ওনার সাথে কথা বলেন না বলেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, পরের সাবজেক্ট। আগে নিজে বাঁচার জন্য এই জায়গাটাকে ওনাকে বের করে দেন। মাফ একটু বলি, মাফ যাদের করার ইচ্ছা আছে তারা বলেন মাফ। আরো জোরে চোখ বন্ধ করে একবার বলেন মাফ, আরেকবার বলেন। এবার সত্যি করে কথাটা বলেন তো, চাই চোখ বন্ধ করার পরে দোষ মনে চেহারা চোখে আসছে কি আসে নাই? আমি বলবো না, আপনারা বলেন। কেউর চেহারা আসছে কি আসে নাই? কেউর কথা মনে হয়েছে কি হয় নাই? যার কথা মনে হয়েছে তারা মাফ করে দেন। মানুষের তো অভাব নাই, ওই মানুষের কথা আপনার মনে আসলো কেন? ওই মানুষের চেহারা আপনার চোখে বাসলো কেন? ওই মানুষের নামটা কেন মনে আসলো? তার মানে ওই মানুষের প্রতি আপনার এখানে কিছু আছে, যেটা রেখে নিজের অন্তরকে আপনি পাথর বানাই ফেলতেছেন। নিজের লস করে লাভ কি? নিজে বাঁচিলে না বাপন নাম। এ রাগ রাখলে, অভিমান রাখলে, কষ্ট রাখলে নিজের প্রেশারের মধ্যে 19-20 হবে কি হবে না? শরীরের মধ্যে রাতের ঘুমের মধ্যে 19-20 হবে কি হবে না? তো অন্যের জিনিস এখানে নিয়ে আপনার রাতের ঘুম নষ্ট করার দরকার কি? যা মাফ। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ জোরে বলেন। যে ক্ষমা চায় তাকে ভালোবাসেন কে? আবার যে ক্ষমা করে দেয় তাকে ভালোবাসে কে? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য একটু বলেন না মাফ, একটু মন থেকে বলেন মাফ। আপনি মাফ করলে খুশি হবেন কে? আল্লাহ খুশি হলে ফ্যাট কামড়াবে কার? বলেন, ফ্যাট কামড়াবে কার? সেজন্য শয়তান আপনাকে মাফ দিতে দিবে না। শয়তান চাইবে যে আপনি মাফ না করেন, ঝগড়া করেন। এসব কথা বলেন না। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, আমার পিছন পর্যন্ত যারা আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কবরে হাসরে কি হবে আর, কবরে হাসরে কি হবে? মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে কবরে হাসরে কি হবে? আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মনোযোগ আছে তো সবার ইনশাল্লাহ? কষ্ট লাগতেছে না তো? না, নবী রহমাতুল্লিল আলামিনের একটা হাদিস, আল্লাহু আকবার। নবী বলছেন, আমার কোনো উম্মত হকের উপর থাকা সত্ত্বেও নিজের রাইট, তারপরও ঝগড়া না হওয়ার জন্য যে বিষয়টা ছেড়ে দেয়, যাতে ঝগড়া না হয়, দুই কথা না হয়, মনোমালিন্য না হয়, অশান্তি না হয়, আমি নবী রাহমাতুল্লিল আলামিন ওয়াদা করলাম আমার উম্মতের ভিতরে শান্তি প্রতিষ্ঠার জন্য যে নিজে চুপ হয়ে থাকবে, ক্ষমা করে দিবে, ছেড়ে দিবে, আমি হাসরের ময়দানে আমার আল্লাহ থেকে আমার সেই উম্মতের জন্য একটা জান্নাত নিয়ে দিব। নবী রাহমাতুল্লিল আলামিন বলেন,
তুমি কাউকে ক্ষমা করে দিলে যদি তোমার ইজ্জত কমে যায়, তুমি মনে করো যদি তোমার ইজ্জত কমে যায়, তাহলে আমি নবী রহমতুল্লিল আলামিন থেকে তুমি হাসরের ময়দানে এসে ইজ্জত নিয়ে নিও। যতটুক তোমার ইজ্জত কমছে ঠিক আমার থেকে ততটুক তুমি চেয়ে নিয়ে নিও, তারপরও মাফ করে দাও, তারপরও ছেড়ে দাও, অশান্তি করিও না। লা তুফসিদু ফিল আরদে, কারণ জমিনটা তো আমাদের নয়, আল্লাহর। এটাকে অসুন্দর করার অধিকার ক্ষমতা আপনার আমার কারো। আমরা দুনিয়াতে সবাই এসেছি মেহমান হয়ে, তো মেহমান কী রকম হয়? আসে, সুন্দরভাবে থাকে। অসুন্দর কিছু হলো মেহমানরা খারাপ ব্যবহার করে না, সুন্দর করে শোয়ে টোয়ে চলে যায়। এই দুনিয়াতে যারা এমনভাবে থেকে চলতে পারে, দুনিয়ার থেকে যেতে পারে, কবরটা তাদের জন্য সুন্দর বানিয়ে দেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে পাওয়ার, নেওয়ার, ধরে রাখার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আমার যে কয়েকজন ভাই আমি অধমকে নিজের মনের সৌন্দর্যতার কারণে ভালোবাসেন, আবদার করে আমার মনে হয় আপনাদেরকে কিছু কথা বলার অধিকার আমার আছে। আমার ইমানদার ভাইদের আওয়াজ আমি শুনি না, আছে? অনুমতি আছে? আমি সবার জন্য বলছি না, ওই আমার মতো পাগল যে দুই একজন আছেন। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের লিস্টিতে 1 নম্বর পাগল। পাগলের মতো সুখী বলেন না, পাগলের মতো সুখী আর সিডেঙ্গে বাসা তাদের জিয়ত রায়, জিয়ত রায়। আর তুন শীতকালে হম্বল লাগে, ঈদের শীতকালে পানির নামি বই দেখি আছে না, আছে না? গরম হালে আর তুন এসি লাগে, আর ভাইয়া গরম হালে সালাগত দিয়ে বই দেখি। ফলর হনো চৌরি আছে না, কোনো মাতন না। ফলর হনো ব্যবসা আছে না, ফলর হনো হাজ আছে না, ফলর হনো দোয়ান আছে না, কিন্তু হনো ফল নহাইয়েরা মারা গিয়ে উন্নুন না কিরোটা ফল আইয়ে আর হামাইয়ের হাই নবারির, তুই হামাইয়ের হর কেনে হদে আর একজন আছে তো সুবহানাল্লাহ, ন ফলে হদ আর একজন আছে তো ইবার টাইমে টাইমে আনি দে। মনে রাখবেন ভাইয়েরা, জীবন চলার পথে কখনো যদি দেখেন কেউ আপনার কাছে সাহায্যের জন্য আসছে, সে যেই হোক, সে যদি মিথ্যা বলে নেয়, হাসরের ময়দানে সে আল্লাহকে জবাবদিহি করবে, সেটা তার ব্যাপার, কিন্তু আপনার আমার দায়িত্ব। কেউ যদি আপনার কাছে বিপদে পড়ে আসে, আপনি মনে করবেন সে আসেনি, বান্দার তো কোনো অভাব নাই, তার এতগুলো বান্দার ভিতরে আপনার কাছে আসলো কেন? রব্বুল আলামিন তাকে আপনার কাছে পাঠিয়েছে। সে আসেনি, মানুষ অনেক আছে, আপনার কাছে কেন আসলো? রব চাচ্ছেন আপনি তাকে আল্লাহর দেওয়া নিয়ামত থেকে, রিজিক থেকে কিছু দেন। কেন আল্লাহ আমার কাছে কেন পাঠালা? রব বলে যে আমি তোকে আরো বাড়াই দিতে চাচ্ছি। তো আরেকটু জোরে, আমি তোকে আরো বাড়াই দিতে চাচ্ছি, সেজন্য আমার অভাবী বান্দাকে তোর কাছে পাঠালাম, তুই তাকে দিবি, সেই উসিলায় আমি আল্লাহ যেন তোকে আরো বাড়াই দিতে পারি। সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আত্মীয় স্বজন আছে না নাই? ঘরে মেহমান আসে কি আসে না? অনেক সময় ঘরে মেহমান আসলে আমরা মুখ কালা করে ফেলি, মুখ গোমরা করে ফেলি। শ্রদ্ধার সাথে বলি, মনে রাখবেন, মেহমান যখন আসে ওনারা ওনাদের রিজিক নিয়ে আসে। মেহমান যখন আসে ওনারা ওনাদের রিজিক নিয়ে আসে, আপনার রিজিক থেকে নিতে আসেনি, বরং আপনার রিজিকে বাড়াই দিতে আসছে। আমরা এত বোকার বোকা যে আমাদের লাভ করতে আসে তাদেরকে দুশমন মনে করি। যেমন দেখবেন, কোনো বড় কেউ যদি ছেলে মেয়েদেরকে পড়তে বলে, যেটা তার ভবিষ্যতে কাজে লাগবে, যে পড়তে বলবে সেই আমাদের দুশমন। যে বলবে যে মোবাইল বাদ দে নামাজ পড়, দ্বিতীয় দিন ওর সামনে আর যায় না। যে ভালো চায় আমরা তাদেরকে কেমন জানি পছন্দ করতে পারি না। আর যে বলে যে চল গাছতলা যাই দুইটা টান মারি, কয়টা আমার বন্ধু। আমি কি বুঝাতে পারছি কথা? আমাদের মতো বোকা, আমাদের মতো গাদা, আমাদের মতো গর্দব সত্যি বলতে আর কেউ নাই। আমরা ভালোটা চিনি না, খারাপটা ভালো করে চিনতেও পারি না। আমরা ভালোকে দুশমন মনে করি, খারাপকে বন্ধু মনে করি। আমরা কল্যাণকে ক্ষতি মনে করি, ক্ষতিকে কল্যাণ মনে করি। সেজন্যই তো ভালো কাজে কাউকে খুঁজে পাওয়া যায় না, খারাপ কাজে সবাই লাইন ধরে বসে থাকে।
দুধের মতো নিয়ামত ঘরে ঘরে গিয়ে বিক্রি করতে হয়, ভাই একটু দুধ নেন, ভাই একটু দুধ নেন। সেখানে আবার হাজার প্রশ্ন, ফানি মিয়ায়ুস ফাল্লার। আর সবচাইতে নোংরা মদ, সেটা ওইখানে গিয়ে লাইন ধরে দাঁড়ায় নাকি খেতে হয়। দুধের মতো নিয়ামত গড়ে আনলো খায় না, মা বাবা দিলে সন্তানকে খায় না। এমন অনেক সন্তান আছে দুধ খাইতে পারি না, দুধ খাইতে পারি না, দুধ খাইতে পারি না। ভালো জিনিস আমরা সইতে পারি না। আমাদের সব সিস্টেমগুলো উলট ফালট হয়ে গেছে। তো এগুলো একটু ঠিক করার দরকার। যদি ঠিক করতে না পারি, কবরও অন্ধকার, হাসরও অন্ধকার। আর আফসোস করা ছাড়া কোনো উপায়। রব বলে যে আমি চাই না আমার কোনো বান্দা আফসোস করুক। রব বলে যে আমি চাই না আমার কোনো বান্দা পরকালে আসে বেইজ্জত হোক। রব বলে যে আমি চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যাক, কারণ আমি জান্নাত একটা বেশি বানিয়েছি আমার বান্দাদের জন্য। সুবহান। এবার বান্দা বলে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায়, বুঝে না বুঝে, আল্লাহ অনেক তো ভুল করে ফেলছি, অনেক তো গুনাহ করে ফেলছি। অতীত জীবন তো আর পাল্টাতে পারবো না, 2000 অতীতের সালগুলো তো আর পাল্টাতে পারবো না, যেগুলো চলে গিয়েছে। আল্লাহ এখন আমি কি করতে পারি? রব বলে যে বান্দা তুই যে ভুল করেছিস মন থেকে কি তুই বুঝতে পারছস, মানস? আমরা বললাম আল্লাহ হ্যাঁ মানে স্বীকার করি ভুল করেছি, এভাবে করাটা আমাদের উচিত হয়নি। রব বলে যে একটা কাজ কর, টেনশন করিস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোর গুনার চাইতে তো আমি রবের রহমত বেশি। আমার মতো একজন রহমান থাকতে তোর এত টেনশন কি বান্দা? আমরা বললাম আল্লাহ এত গুনাহ করার পরও, এত অবদ্ধতা করার পরও, এতদিন তোমাকে ভুলে থাকার পরও তুমি এত দয়া করছো। রব বলে যে এটাই তো তুই বুঝোস নাই আগে। তোর মা যদি তোকে জন্ম দেওয়ার কারণে এত মানুষের চাইতে বেশি তোকে ভালোবাসে, তোর মা তো তোকে পেটে রেখেছে, তোর মায়ের পেটে তো তোকে আমি আল্লাহ তো দান করেছি। সুবহান আল্লাহ। তোর মা তো তোকে পেটের মধ্যে শুধু রেখেছে, আমি আল্লাহ তো কুদরতিভাবে তোর মায়ের পেটের ভিতরে তোকে গঠন দিয়েছি। তোর মা তোকে যদি একটু ভালোবাসে, আমি আল্লাহ তোকে 1000 গুণ বেশি ভালোবাসি। আল্লাহ পাক বলে যে বান্দা আমি আছি, তুই টেনশন করিস না, মন ছোট করিস না। আল্লাহ এখন আমি কি করব? রব বলে যে একটা কাজ কর, তুই শুধু মন থেকে আমার কাছে তওবা কর। কঠিন কঠিন কিছু দেন, একদম সহজ। দেখেন তুই বান্দা শুধু মন থেকে তওবা কর, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা কর। এবার বান্দা বলে আল্লাহ আমি তো শুক্রবার ছাড়া মসজিদে যাই না, এটা সবাই জানে। আল্লাহ আমি শুধু মসজিদে যাই শুক্রবারে, এখন আজকে সোমবারে যদি আমি মসজিদে যাই, সবাই তো দেখে বলবে যে নিশ্চয়ই সে কোনো অঘটন ঘটাইছে মনে হয়, সেজন্য বাঁচার জন্য মসজিদে গেছে কান্না করছে। আল্লাহ আমার কেমন যেন একটু লজ্জা লাগছে। রব বলে যে ঠিক আছে যা, তোর মসজিদে যাওয়ার দরকার নেই। আল্লাহ যায় নামাজ যদি এখন ঘরে বিছাই, বউয়ের চোখে পড়বে, স্বামীর চোখে পড়বে, মার চোখে পড়বে, বাবার চোখে পড়বে, সবার চোখ কপাল উঠে যাবে, ঈদে কেমনে নামাজ পড়ে যায় নামাজ বিছাইছে। আল্লাহ আমি ওদের সামনেও ধরা খেয়ে যাবো। রব বলে যে মসজিদেও যদি যাইতে না পারস দরকার নাই, যায় নামাজও যদি বিছাইতে না পারস দরকার নাই, কান্না যদি করলে সবাই সেনে যাবে যদি মনে করস তাও দরকার নাই। তুই সবাই যখন ঘুমাই যাবে রাতের বেলা, তুইও যখন শুয়ে যাবি বান্দা, তোর নামাজও পড়তে হবে না, যায় নামাজও বিছাইতে হবে না। তুই শুধু শুয়ে শুয়ে মন থেকে আমাকে একবার আল্লাহ বলে ডাকবি। তুই মন থেকে শুধু আমাকে একবার রহমান বলে ডাক, তুই মন থেকে শুধু আমাকে একবার রহিম বলে ডাক। বান্দা তুই মনের ক্রন্দন দিয়ে একবার আমাকে বল আল্লাহ যা করেছি ভুল করেছি, তুমিই তো রহমান, তুমিই তো রহিম, তুমিই তো গফফার, তুমিই তো সত্তার, তুমিই তো খালিক, তুমিই তো মালিক। মৌলা তুমি বললে তো কুন ফায়া কুন হয়ে যায়। মৌলা মাফ করে দাও না, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমিই তো রহমান, মাফ করে দাও না, আমার গুনাহ মাফ করে দাও না। আল্লাহ পাক বলে বান্দা তুই মন থেকে শুধু একবার তওবা কর, তোর তওবা যদি আমি রবের পছন্দ হয়ে যায়, তোর একটা তওবার কারণে আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। সুবহান আল্লাহ এত দয়াবান, এত দয়া। মূসা আলাইহিস সালামের সময়ে অনেক দিন বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। তো মূসা নবী তো আল্লাহর সাথে কথা বলতেন, সবাই জানি। সবাই মিলে মূসা নবীকে ধরেছে, ও নবী মূসা আল্লাহ কেন বৃষ্টি দিচ্ছে না? আমরা তো জানি না বৃষ্টি না হলে তো ফসল চাষবাস কিচ্ছু হবে, দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, আপনি একটু আল্লাহর সাথে কথা বলে দেখেন না। আল্লাহ পাকের দরবারে মূসা নবী গেলেন। আল্লাহ বললেন মূসা আমার বান্দাদের ভিতরে এমন একজন বান্দা এখানে আছে যে 40টা বছর হয়েছে
আমাকে একবার আল্লাহ বলেও ডাকে নাই। এবাদত তো দূরের কথা, আমাকে একবার আল্লাহ বলেও ডাকে নাই এমন বান্দা আছে, যার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছি। মূসা নবী এই কথা শুনে জালালি হালতে চলে আসলেন। আসার পরে সবাইকে এক জায়গায় করলেন। সবাই জি আমি এখন কি করতে পারি ভাই বলেন? আপনার পরিবেশ আমার পরিবেশ তো মানে আমি তো বুঝতে পারছি না। আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি তো, কি বলেন করছি? কথা বলেন না রে ভাই, আমি তো চেষ্টা করছি না। এখন আপনার ওই বিষয়টা তো আর হানাক্কান ইন্ডিয়াকে লাগাই দাও না আসিল তাই হইতে বাজান তো প্রত্যেকদিন গড়ি তো আমি তো জানি আর গলা যার গুদ্দে আমি অলরেডি ওভারলোডত যাই দি জি জি বাদ্দন 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 সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা তো এইভাবে অনারিং করতে লাগবেন, হইতে লাগবেন জিয়ান বর্তমান পরিবেশ এন্ডের লাইভ চলেন না নচলের ইন যাতে লাইভও যাইব যে যার মতো হাড়িয়ে সারি দিব এন্ডে কি হই আর ইন তো আর বদ্ধকল না জানে এসব মাতো না আবারও এন্ডে শেয়ার করেন না কিছু কিছু বালা জিনিস শেয়ার করতে ও গুতনি বেগিন শেয়ার করে আছে না নাই? আর জীবনও কি দেন দিল্লে এটার লাই এই 5 সেকেন্ড 10 সেকেন্ড 1 মিনিটের কাহিনী দিয়ে কেড়ে বলবো জনের দরকার। দোষ ধরিবেন দেয় নিজুর, অন্যর গরিবেন প্রশংসা, হনর জীবন সুন্দর করে দিব তো হনে আরেকখান আওয়াজ দিয়ে হনর জীবন সুন্দর করে দিব হনে। আল্লাহ আরা বেগুনের বুঝিবার তৌফিক দান করুক। একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। মূসা নবী সবাইকে এক জায়গায় করে জিজ্ঞেস করলেন, এখানের ভিতর কে এমন আছো যে আল্লাহকে আল্লাহ বলে ডাকো নাই এত বছর? এখন দোষী তো আর দোষ স্বীকার করবে, সে তো নিজের পিঠ বাঁচানোর জন্য চেষ্টা করবে, কারণ সে জানে যে আমার কারণেই বৃষ্টি বন্ধ। এই খবর যদি সবাই জানে, তো এতগুলা বান্দাদের ভিতরে যখন ওই বান্দাটা নিজের দোষ বুঝতে পারছে যে আমার কারণে বৃষ্টি বন্ধ, এবার সে ওই মানুষের ভিতরে আল্লাহকে ডাকা শুরু করছে। কিছুক্ষণের ভিতর দেখে মেঘলা আকাশ হয়ে ঝুমঝুম বৃষ্টি পড়ছে। তো মূসা নবীকে আল্লাহ কি বলছে? ওই বান্দার কারণে আমি বৃষ্টি দিচ্ছে না। এখন আবার বৃষ্টি আসলো। মূসা নবী বলে যে আল্লাহ তুমিই বললা যে বৃষ্টি হবে না, ওর কারণে বন্ধ, আবার এখন দেখি বৃষ্টি, আল্লাহ ব্যাপার কি? রব্বুল আলামিন বলে, হে আমার মূসা, যার কারণে বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম এতদিন, আজকে তার কারণে আমি আল্লাহ আবার বৃষ্টি নাজিল করে দিয়েছি। মূসা নবী বলে আল্লাহ বিষয়টা তো বুঝলাম না। রব বলে যে সে যখন তুমি প্রশ্ন করতেছিলা, সে তখন আমাকে এমনভাবে আন্তরিকতার সাথে মন থেকে ডাকা শুরু করছে, তার ডাকাটা আমি রবের এমন পছন্দ হয়েছে, আমি তার সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহান। এবার মূসা নবী বলে আল্লাহ ওই মানুষটার চেহারা আমি একটু দেখতে চাই, ওই মানুষটা কে আমি একটু চেহারাটা দেখতে চাই। তখন আল্লাহ তাআলা বলে, মূসা, যে এতদিন আমাকে ডাকে নাই, এত অপরাধ করার পরও তার চেহারা আমি কারো সামনে প্রকাশ হতে দিই নাই, সে বেইজ্জত হবে বলে এতদিন আমি গোপন করে রেখেছি, আজকে কিভাবে প্রকাশ করব বলো? এটা আমার এবং আমার বান্দার ভিতরেই থাক। সুবহানাল্লাহ। মূসা নবীর উম্মতকে যদি আল্লাহ এত ভালোবাসে, আপনি আমি তো নবী রহমতুল লিল আলামিনের উম্মত। আপনি সেই উম্মত, লক্ষ টাকা খরচ করো যে সওয়াব পাওয়া যায় না। মা বাবার চেহারার দিকে মায়ার নজর তাকাইলে আল্লাহ সেই সওয়াব আপনাকে দান করেন। টাকা দিয়ে হজ করলে, হজ কবুল হলে সওয়াব। হজে গেলাম, যদি কবুল হয় তাহলে সওয়াব, বলেন না? আল্লাহ আমাদেরকে জীবন একবার হলো সচক্ষে কাবা দেখার তৌফিক দান করুক। সচক্ষে কাবা দেখেছেন এমন কেউ থাকলে একটু হাত তুলেন। যারা যারা কাবা দেখেছেন একটু হাত তুলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে যারা হাত তুলতে পারে না তাদেরকেও এরকম প্রশ্নের সম্মুখীন হলে আল্লাহ যেন হাত তোলার সুযোগ দান করে। আল্লাহর ঘরকে যেন সামনে নিয়ে এহরাম পরে বলতে পারে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক
লা শারীকা লাক। সবাই একই আওয়াজে লাব্বাইক আল্লাহ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। দেখি শেষবারের মতো সবাই ফুল ভলিউমের আওয়াজে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। কবুল হলে সওয়াব, যদি কবুল না হয়। কিন্তু নবী এমন সহজ করেছেন আমাদের জন্য, মা বাবার চেহারা দেখলে কবুল হয়েছে এমন সওয়াব। কঠিন হচ্ছে না সহজ? বলেন না, কঠিন না সহজ? সহজ। নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ সব কিছুতে আমাদেরকে সহজ করেছেন। হায়াত কমায় দিয়েছেন, সওয়াব বাড়ায় দিয়েছেন। নবী বলে, আল্লাহ আমার উম্মতের হায়াত কম, সারা সওয়াব কেমনে বেশি কামাবে? আল্লাহ পাক বলে, ওরা তো ভিআইপি, নবীর ভিআইপি উম্মত, ওদের রাস্তাও সব হবে ভিআইপি। আপনার উম্মতকে টেনশন করতে মানা করেন। একটা রাত দিয়ে দিলাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরে খায়রুম মিনাল। আপনার উম্মতকে বললেন এক রাত, শুধু এক রাত না ঘুমায় একটু ইবাদত করতে। আমি আল্লাহ সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে দিয়েছি ডান কাঁধের ফেরেশতাকে, যে এক রাত জাগবে ইবাদত করবে, সে লেখার সময় লিখবে আমার এই বান্দা এক রাত নয় 1000 মাস লাগাতার ইবাদত করেছে। এই কথা আমরা সবাই জানি, কিন্তু কোরআনের হিকমতের মজাটা দেখেন। ঘটনা ঘটতেছে কি দিনে না রাতে? বলেন না। ঘটনা আল্লাহ নিয়ামত দিতেছে দিনে না রাতে? লাইলাতুল কদর, কদরের, একটু সবাই বলেন কদরের, আরো জোরে বলেন কদরের। এবার 24 ঘন্টার ভিতর কি কি আছেন দেখেন। ভোর, সকাল, মধ্যাহ্ন, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত, গভীর রাত, সবগুলা মিলে একটা দিন। সবগুলা মিলে একটা। সন্ধ্যার ভিতরে সকাল নাই, সকালের ভিতর দুপুর নাই, কিন্তু যখন বলবেন একদিন, সব আছে। আল্লাহ পাক বলছেন, হাবিব আপনার উম্মতকে লাইলাতুল কদরের রাতে ইবাদত করতে বলেন, আমি আল্লাহ 1000 মাসের সওয়াবের ব্যবস্থা করে দিব। তো এতগুলা মিলে একটা দিন হয়, 60টা দিন একটা সপ্তাহ হয়, 29-30 দিনে একটা মাস হয়, 12টা মাসে একটা বছর হয়। তো আল্লাহ পাক বলছে 1000 মাস। তার মানে কি? আপনি ইবাদত করছেন রাতে, আমলনামায় লেখা হবে আপনি আমি 1000 মাস 24 ঘন্টা লাগাতার ইবাদত করেছি। আল্লাহ এটা বলে নাই 1000 মাসের রাত, না 1000 মাসের ইবাদত। এবার 1000 মাসের ভিতর সপ্তাহ আছে না নাই? মাস আছে না নাই? সকাল, দুপুর, বিকাল, জোরে জোরে সন্ধ্যা, রাত, গভীর রাত, 24 ঘন্টা আছে। 24 ঘন্টার হিসাবে 1000 মাসের সওয়াব। আল্লাহ পাক বলে, দিব নাই বা কেন? তোমরা তো আমার হাবিবুল্লাহ নবী রহমতুল লিল আলামিনের উম্মত। সুবহান, কুনতুম খায়রা উম্মত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর আদর্শ নিয়ে চলার তৌফিক দান করুক। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, আয়োজনে সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আমাদের সবার অন্তরকে আল্লাহ নবীর প্রেম দ্বারা, আল্লাহর ভয় দ্বারা পরিপূর্ণ করে দিক বলি আমিন। আমরা সবাই মিলে দাঁড়িয়ে নবীকে একটু সালাম দেব। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল